আমরা অভিনয় শেখাই না, আমরা অভিনয় অভ্যাস করাই। দাদা একটা চা দাও। ফার্স্ট একবার স্যারকে তো বলতে পারতো প্রজেক্টের ব্যাপারটা, কোন রিভিলই আচ্ছা শোন শোন আমার কথা শোন, এই তোরা ওই তারে আমি ছুঁয়ে দেখিনি সিরিয়ালটা দেখছিস তো? অবভিয়াসলি আমি ওটাই কন্টেস্টেও পার্ট দিচ্ছি, সিরিয়াল স্ট্রি, বিকজ আই ওয়ান্ট টু উইন দ্যাট। হয়েছে চাটা দাও। বৈশাখী, 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 এক কাপ চা দাও। আমি ফ্রেশ হয়ে আসছি, ভালো খবর আছে। এটা একটা সংসার, অফিস থেকে এত খাটাখাটি করে এসেও এক কাপ চা দেওয়ার কেউ নেই। চা তো দূরের কথা, গেটটাও নিজেকে খুলতে হয়। বাড়িতে ডাকাত পড়লে ভদ্রমহিলা বুঝতে পারবে না, যত সব। এই এত বিরক্ত কাকে দেখাচ্ছ? বসে চুপ করে। এই সপ্তাহের উত্তরটা দিয়ে দেখছি তোমার কোন কোন জায়গায় ব্যথা। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হ্যালো অর্পিতা, কিরে তোরা কেমন ঘুরছিস রে? আমার আবার এই পাহাড় টাহাড় পছন্দ নয়। কবে থেকে বলছি গোয়া যাব গোয়া যাব। এই পাহাড়টার কি খবর? বুড়ি নিয়ে ট্রেকিং করতে পারছে তো? জানিস আমি আগের সপ্তাহের উত্তরটা না একদম সঠিক। হ্যালো হ্যালো, উফ ডিসগাস্টিং, ব্যাড নেটওয়ার্ক। তোমাদের সিরিয়ালের গসিপ শেষ হলে একটু চা পেতে পারি? বললাম তো, দাঁড়াও আগের সপ্তাহের উত্তরটা আগে দিইনি, তারপর চা দিচ্ছি। একটা ভালো খবর আছে। পরে শুনছি, টাইপটা মন দিয়ে করতে দাও তো। এই নাম ঠিকানা একটু ভুল হলেই গেল, তো ঠিক দিয়েও কোনো লাভ হবে না। বোনাস পেয়েছি। কি বোনাস পেয়েছো? আগে বলবে তো। এই কত পেলে এবার, বলো না কত পেলে এবার? সব বলবো সব বলবো, তার আগে কি একটু চা পাবো না? পাবো না একটু চা? পাবে, নিশ্চয়ই পাবে। দাঁড়াও আমি এক্ষুনি চা নিয়ে আসছি। দাও গামছাটা আমায় দাও, আমায় দাও, আমায় দাও, দাও। তুমি একটু রেস্ট নাও, সারাদিন কত খাটাখাটনি করে আসো তুমি। এই নাও। এই এবারে তাহলে আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি তো? একদম। তাহলে এবার মদন ঠাকুরপোকে বলে দিই আমাদের টিকিটটা আজই কেটে ফেলতে। পুজোর ছুটির তো আর বেশি দিন বাকি নেই। দূর, এত তাড়াহুড়োর কি আছে? মানে দিনের দিন কেটে নেবো। আরে মুম্বাই থেকে কি বিনা রিজার্ভেশনে ডেলি টিকিটে যাবে নাকি? মুম্বাই পর্যন্ত যেতে যাবো কেন? মুম্বাই থেকে তো বাই রোডে গোয়া যাওয়া যায়, এটুকুও জানো না? আরে বাবা হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আমরা তো বঙ্গোপসাগরের তীরে যাব, আরব সাগরের তীরে নয়। মানে সেটা কোথায়? দীঘা। না কখনো না, গোয়া। না দীঘা যাব। গোয়া গোয়া গোয়া। দীঘা দীঘা দীঘা। কোথাও যাওয়ার নাম করলেই শুধু দীঘা দীঘা। কি আছে দীঘাতে?
কত কিছু আছে, জল, ঢেউ, বালি, ঝাউবন, ভাজা মাছ। না আমি দীঘা যাব না, আমি এবার গোয়ায় যাব, গোয়ায় যাব। 12 বছর ধরে এই রোদ বৃষ্টির খেলা দেখে আসছে। আর শোনো, ওই চায়ের নামে মিষ্টি গরম শরবত বানানো বন্ধ করো, বুঝলে? 2 টাকা কেজি চাল পাওয়া যায়, চিনি না। গত মাসে আটকিয়ে চিনি লেগেছে। কি তুমি আমাকে চায়ের খোঁটা দিচ্ছ? পিৎজা নয়, বার্গার নয়, মোমো নয়, সামান্য একটু চায়ের নেশা। এক মগ করে দিনে 10-12 বার। আর একটু পান খাই, তার সাথে মৌরি, এলাচ, চমনমহা, তুলসী, জর্দা। আর একটু সিরিয়াল, আর একটু ওয়েব সিরিজ। সন্ধ্যে 6টা থেকে রাতে 10টা পর্যন্ত জুন আন্টির থেকে পটল কুমার, উচ্চবাবু, তার সাথে প্রাইম, নেটফ্লিক্স থেকে হইচই, আড্ডা টাইমস, কিছু তো বাদ থাকে না। আর তোমার যে অফিস থেকে ফেরার সময় চোখে ধুলো পড়লো, তার জন্য 600 টাকা বেরিয়ে গেল তার বেলা। তোমার তো ঘরে বসে স্লিপ কাটে, একটা শাড়ি কি যেন, ওই বাহা শাড়ি যেমনি চোখে পড়লো, ব্যাস 6000 টাকা দাও তার বেলা। ছি শোভন, ছি, তুমি আমাকে শাড়ির খোঁটা দিচ্ছ? খোটা না, দুজনে মিলে একটু আলোচনা করছি। আলোচনা করছো? এই 12 বছরে তুমি আমাকে কটা শাড়ি দিয়েছো? হিসাব করে বোম্বাই কটন প্রিন্টের মালিক হয়ে যেতাম। এমন হারকিপ্টে লোকের সাথে আমার বিয়ে হয়েছে, শাড়ি, চিনি, পান নিয়ে কথা শোনায়। ছি ছি ছি, আগে যদি জানতাম তখন কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। কি ভাগ্য আমার, একটাও বিয়ে অব্দি জল গড়ালো না। কত ছেলে আমার গান আবৃত্তি শুনে ধন্য ধন্য করেছে, কতজন আমার অভিনয় নাচ দেখে বাহবা দিয়েছে। কিন্তু দ্বিতীয়বার এই মুখে হয়নি। হ্যাঁ, এখন তো সবটাই আমারই। আমার তো এখন তোমার আর ভালো লাগে না। আগে তো তুমিই বলতে তোমার থেকে চোখ সরানো যায় না, তোমার মতন আর সুন্দরী আমি একটাও দেখিনি। তখন কি আর জানতাম ময়দা মাকে শুধু লুচি ভাজা হয় না, বান্দরীকেও সুন্দরী সাজানো যায়। কি তুমি আমাকে বান্দরে বললে? বুঝেছি, সব বুঝেছি। এখন আমাকে কোনো দরকার নেই তোমার। চলে যাব, এই বাড়ি ছেড়েই আমি চলে যাব। সেসব পরে হবে। মনে হয় পার্থদের ছোট বউটা ফোন করেছে সিরিয়াল গসিপ করার জন্য। নাও আবার শুরু করে দাও। ওটা আননোন নাম্বার, ওটা অর্পিতার নাম্বার নয়। নেটওয়ার্ক পাচ্ছে না বলে হয়তো অন্য নাম্বার থেকে ফোন করছে। ফোনটা আমি কিছু ধরতে পারছি না। আমি এক্ষুনি বাড়ি বাড়ি চলে যাবো, এক মুহূর্ত আমি এখানে থাকবো না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি বৈশাখী দেবী আছেন? হ্যাঁ আছেন, তবে উনি ওনার 2 বোন গঙ্গা যমুনার সাথে একটু ব্যস্ত আছেন। কি বলেন বলুন আমায়, আমি ওনার কাছে খবর পৌঁছে দেবো। আমি ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বাই দ্য ওয়ে, আপনি বলছেন তাকে? ও আচ্ছা, বলছিলাম কি, আমি ভয় বাংলা চ্যানেল থেকে বলছি, ঠিক আছে? তারে আমি ছুঁয়ে দেখিনি সিরিয়ালের প্রোডাকশন মেম্বার অনুব্রত। আরে কেষ্ট তো নাকি? বলুন দাদা, আপনার আবার কোন কোন জায়গায় ব্যথা? সরি, মানে কি বলছেন বলুন। শুনুন, বলছি আমাদের চ্যানেল থেকে একটা কন্টেস্ট করানো হয়, বুঝতে পেরেছেন? তো সেই কন্টেস্টের নাম হলো সিরিয়াল সি। তো সেই কন্টেস্টে একটা প্রশ্ন করা হয়, প্রশ্নের যারা উত্তরদাতা তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে একজনকে বেছে নেওয়া হয়। তো এইবারে সেই কন্টেস্ট জিতেছেন বৈশাখী দেবী। তো উনি পেয়ে যাচ্ছেন গোয়া যাওয়ার জন্য 4 দিন 5 রাতের একটা হলিডে প্যাকেজ সপরিবার, ঠিক আছে? তো সেই জন্য ওনাকে ফোনটা দিতে বলছি। ওনাকে এই নাম্বারে ফোন করতে হলো, ঠিক আছে? হ্যাঁ রাখো। এই 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 রাখবেন না প্লিজ, দাঁড়ান আমি এখনই রেখে দিচ্ছি। বৈশাখী, 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 এ বৈশাখী, বাইরে বেরো তাড়াতাড়ি। বৈশাখী, এ বৈশাখী, বেরো প্লিজ। না, আগে বলো গোয়া নিয়ে যাবে? কে কাকে নিয়ে যায়? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, বেরো আগে। হ্যাঁ নাও, কথা বলো কথা বলো। গোয়ার টিকিট কনফার্ম। আকবর ঘরের কোণে লালা মজনু একা একা, হিরান ঝাড়ো আজ তো প্রেমের বাজার ফাঁকা। আকবর ঘরের কোণে লালা মজনু একা একা, হিরান ঝাড়ো আজ তো প্রেমের বাজার ফাঁকা। হিট একটাই জড়ি, রোজ আবার ম্যাচিং পড়ি, কিছু এসে যায় না লোকে বলে ভাবে কি আমি তোর শোভন তুই আমার বৈশাখী, আমি তোর শোভন তুই আমার বৈশাখী, মেরে নেব ডিসেম্বরেও কাল বৈশাখী।